আমরা লীলায় প্রবেশ করছি। বৈষ্ণব মহাজন গৌরব করে বলছেন, আরে মোর গৌরাঙ্গরায় গৌরাঙ্গরায় সুরধ্বনির মাঝে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মিলিয়া খেলা সহচর মিলিয়া খেলাই প্রিয় গদাধর সঙ্গে পুরা বড় ভাষা রঙ্গে গৌর হরিয়ামা গৌরামা আমার আমার গৌর গৌর হরি প্রিয় গদাধর সঙ্গে পুরা পুরা ভসরঙ্গে প্রিয় গদাধর সঙ্গে পুরবের সঙ্গে নৌকায় বসিয়া করে কেলি কেলি নৌকায় বসিয়া করে কেলি কেলি নৌকায় বসিয়া করে গেলি গৌরী অন্যান্য পার্শ্বদের নিয়েছে, গদাধরকে সামনে বসিয়েছে, নৌকা বিহার করছেন মাঝ গঙ্গায়, গঙ্গার মধ্যখানে চলে গিয়েছে। এবার গদাধরকে সামনে বসিয়েছে, নৌকা বিহার করতে করতে হঠাৎ গৌরী কি করলেন, বৈঠা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে নৌকার দুপাশে এইভাবে দুই পাশে চরণ দিয়ে কি করছে, একবার এদিকে একবার ওদিকে, একবার ডাইনে একবার বামে নৌকা টলাচ্ছে। এইভাবে যদি ঝুঁক দেওয়া হয় কি হবে, ডুবু ডুবু করে না বহিছে বিষম গো ডুবু ডুবু করে না বহিছে বিষম ডুবু ডুবু করে নাই বহিছে বিষম ডুবু করে না বহিছে বিষম ডুবু ডুবু করে না বহিছে বিষম ডুবু ডুবে গেল নৌকা ডুবে গেল, করে না ডুবে গেল। বহিছে বিষম বিষম ডুবু ডুবু করে নাই বহিছে বিষম এমত অবস্থায় নৌকা প্রায় ডুবু ডুবু, যেদিকে ঝুঁক দিচ্ছে গঙ্গা তলক তলক করে প্রায় নৌকার ভিতর প্রবেশ করে করে এমত অবস্থা প্রায় ডুবু ডুবু। আর এমন সময় গঙ্গার উপর দিয়ে পবন গতিবেগ বাড়িয়ে দিল, পবন বহিছে বা বিষম বহিছে বা মানে বাতাস বিষম ভাবে বাজছে। এমনিতে গঙ্গার বাই, তার উপর পবনের হাওয়া, গঙ্গার অবস্থা কেমন হয়? আর মাঝ গঙ্গায় নৌকা রয়েছে, নৌকার অবস্থা কেমন হয়? আর এমত অবস্থায় নাবিককে গৌরী কি করছে, দেখি হাসে গোরা বনমালী বনমালী, দেখি হাসে
গোরা বনমালী বনমালী দেখি হাসে গোরা বনমালী মালি দেখি হাসে গোরা বনমালী দেখি ঘাসে গোরা বনমালী মালী দেখি হাসে গোরা বনমালী দেখি হাসে গোরা বনমালী বনমালী দেখি ঘাসে গোরা বনমালী বনমালী দেখি হাসে গোরা বনমালী মালি আচ্ছা, এরকম যদি নাবিকের স্বভাব হয়, কেউ বলবে নাবিকটা সুস্থ? নাবিক নৌকা বাইছে, তুফান উঠে গেছে, আর সে মতো অবস্থায় নাবিক নিজে ইচ্ছা করে নৌকা টলাচ্ছে, যাত্রীগণের অবস্থা কেমন হবে? আর যাত্রীগণের এই মনের ভয় দেখে নাবিক যদি হাসে, এই নাবিককে কেউ সুস্থ বলবে? নিতাই চাঁদ বলছে, নাই, আমি যদি এই কাজ করি জগতে সবাই মেনে নেবে। কেন? সবাই বলে আমাকে পাগলা নিতাই, পাগলা নিতাই। পাগল যদি এমন অবস্থা করে সবাই মেনে নেবে। হ্যাঁ, তোমরা জেনে শুনে পাগলের নৌকা উঠলে কেন? যে পাগল, মাথা খারাপ, তার নৌকা উঠলে কেন? যেমন উঠেছ তেমন এবার মজাটা বুঝো, এটা সবাই মেনে নেবে। কিন্তু কেউ পাগলা নিমাই বলে কি? সবাই বলে নিমাই পণ্ডিত, সবাই বলে নিমাই পণ্ডিত। এটা কি পণ্ডিতের ছিরি না বিচ্ছিরি? নিতাই বলছে, কি করছো নিমাই? আরে লোকে দেখলে বলবে কি? গৌরহরি হাসতে হাসতে বলছে, শ্রীপাদ, আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো এটাই চেয়েছিলাম। নদীয়ার পথে পথে হরিনাম বিলিয়েছি, হরিনাম বিলিয়েছি, নদীয়ার ঘরে ঘরে হরিনাম বিলিয়েছি, দুনিয়ার ঘরে ঘরে হরিনাম বিলিয়েছি। কিন্তু তবু যেন আমার মনে হলো হরিনাম ঠিক সবাই তো পেল না। ঘরে ঘরে বিলাচ্ছি, মাঝে কোনো ঘর বাকি থাকতে পারে। পথে পথে বিলাচ্ছি, যে পথে পথিক সে শুনতে পেল, কিন্তু যে ঘরে থাকলো সে তো শুনতে পেল না। তাই আমি চিন্তা করলাম ঘাটে ঘাটে নাম বিলাব। কেন? এখন যেমন বাজার ঘাট বসে কোথায়? গ্রামের ভিতরে। এখন সড়ক যোগাযোগ, যানবাহন অত্যন্ত উত্তম ব্যবস্থা। এখন বাজার হয় ঘরের ভিতরে, শপিং মল ঘরের ভিতরে। আগেকার দিনে তা তো যানবাহন বা রাস্তাঘাট উন্নত ছিল না, মানুষের উন্নত। তখনকার দিনে মানুষ উন্নত জায়গা বেছে নিত, নদীর ধার, জল যোগাযোগ, নৌকা সহযোগে অতি সহজে ভারী মালপত্র বহন করা যাবে অল্প পরিশ্রমে। তাই বড় বড় বন্দর হয়েছে সমুদ্রের ধারে, নদীর ধারে। তা আমি চেয়েছি ঘাটে ঘাটে নাম মিলাবো। ঘাটে যদি নাম মিলানো হয়, ঘাটের মধ্যে উপর দিয়ে তো সবাইকে যাওয়া আসা করতে হবে। যে পেয়েছে সেও যাবে, যে না পেয়েছে সেও যাবে, তাহলে সবাই হরি নাম পাবে। তা আমি ঘাটে ঘাটে নাম মিলানোর জন্য আমি এই ব্যবস্থা করেছি। নিতাই চাঁদ বলছে, এই ব্যবস্থা করেছো তো ভালো, কিন্তু এই পাগলামি করছো কেন? গৌরহরি বলছে, না, ওই দেখো গঙ্গার দুধারে দেখো, কেহ করে উতরল ঘন ঘন হরি বল, উতরল ঘন ঘন হরি বল, কেহ করে উতরল হরি বল, হরি বল।
করে উত্তরল ঘন ঘন তাই গৌর হরি বল। হরি বল। কেহ করে উতরল ঘন ঘন হরি বল। কেহ করে উত্তরল ঘন ঘন হরি বল। নদিয়ার দুকুলে দেখে নদিয়ার দুকুলে দেখে নদিয়ার দুকুলে দেখে সবাই হরি নাম করিছে, হরি নাম করেছে সবাই হরি নাম করিছে গৌরীতাই দেখে তারা হরি নাম করিছে। নিতাই দেখে তারা হরি নাম করেছে গৌরী নিতাই দুটি ভাই সবাই হরি হরি নাম করে হরি বল। হরি হরি নাম করে হরি নিতাই দেখে তারা হরি হরি নাম করে সবাই হরি হরি বলেছে হরি হরি বলেছে গৌর হরি বলছে শ্রীপাদ ওই দেখো গঙ্গা দুধারে দেখো লক্ষ লক্ষ নরনারী নদিয়ার নাগরী তারা সবাই হরিনাম করছে। কেন? আচ্ছা আমরা যদি পাড়ে দাঁড়িয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছি ওই নৌকাটা আসলে ওপারে যাব, তাহলে নৌকাটার আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকি। এবার নৌকাটা আসছে বা নৌকা যাচ্ছে, এমত অবস্থায় মাঝ নদীতে গিয়ে যদি হঠাৎ তুফান উঠে যায়, নৌকা টলমল করে, যারা নৌকায় থাকে তারাও ভগবানকে ডাকে, আর নদীর দুপারে যারা দাঁড়িয়ে দেখে তারাও ঠাকুরকে ডাকে, ভগবানকে ডাকে, ঠাকুর ওই যাত্রীদের সুস্থভাবে ওপারে পৌঁছে দাও বা এপারে পৌঁছে দাও, প্রভু হে ঠাকুর হে ভগবান হে হরি। আকুল হয়ে ডাকি কিনা? ডাকি তো। গৌরহরি নিতাই চাঁদকে বলছে শিবাদ ওই দেখো ওরা, আমি যে নৌকা টলাচ্ছি ওরা জানে না, আমি যে পবনকে ইশারা করে বলছি একটু ঘন ঘন বাতাস বহ, ওরা জানে না। দেখো আমাদের বিপদ আগত দেখে নদিয়ার দুকুলে গঙ্গার দুকুলে লক্ষ লক্ষ নরনারী কেমন ঠাকুরকে ডাকছে, হরিনাম করতে আমাদের মঙ্গলের জন্য। রাধে রাধে হরিনাম এমনই মহামন্ত্র নাম, বদনে উচ্চারণ হওয়া মাত্র, কর্ণকুহরে প্রবেশ করা মাত্র, শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভূমি গৃহ্ণন্তি ভূরিদা জনা ভূরিদা ভূরিদা। যেজন নাম দান করে তাকে বলা হয় দাতার শিরোমণি। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে গৌরহরির বন্দনা করতে গিয়ে বলছে অং নম মহাবদন্নায়, ওং নম মহাবদন্নায়। গৌরহরিকে বলছে তুমি মহাবদন্নায়, মানে জগতে যত দাতা রয়েছে সকল দাতার শিরোমণি। আচ্ছা গৌরহরি কাকে কি দান করেছে গো? অন্নদান, গোদান, ভূমিদান, স্বর্ণদান, কন্যাদান, এগুলো কিছু করেছে? কোন শাস্ত্রে প্রমাণ আছে? মহাজনের মুখে শুনতে পাই আমরা গৌরহরি এ সমস্ত দান করেননি, কিন্তু গৌরহরিকে বলছেন কি নম মহাবদন্নায়, তুমি দাতার শিরোমণি। কেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদায়তে। হে গৌরহরি তুমি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছো, এই কৃষ্ণ প্রেম দান হলো সব থেকে শ্রেষ্ঠ দান। কোন অসৎ ব্যক্তিকে, কোন দুরাচারী ব্যক্তিকে, ভক্তিহীন ব্যক্তিকে যদি কৃষ্ণ নাম দিয়ে তাকে ভজন পথে আনা হয়, এর মতো বড় দান আর কিচ্ছু হয় না। কলিযুগে নাম ছাড়া নাই আর ধর্ম, সর্বাগ্রের নাম। মহাপ্রভু বলছেন নাম ছাড়া কলিযুগে নাহি আর ধর্ম। হর্ষে প্রভু কহে শোনো স্বরূপ রাম রায়, কলৌ নাম সংকীর্তন পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা, সেজন সুবুদ্ধিমান, সেজন পায় কৃষ্ণের চরণ। আচ্ছা মায়েরা, ইচ্ছা হয় না ঘরের
গাভীর দুগ্ধ একটু নাড়ু বানিয়ে বা ক্ষীর বানিয়ে একটু মিষ্টান্ন বানিয়ে গৌরকে ভোগ লাগাই ইচ্ছা হয় না? হয় না? গৌরহরির সামনে বসে একটু গৌরহরির নাম করি, গৌরহরির কথা গৌরকে শোনাই, একটু নাম করে গৌরকে শোনাই, ইচ্ছা হয় না? এই ইচ্ছা যদি পূরণ করতে হয়, এই মনের স্বাদ যদি পূর্ণ করতে হয়, সব থেকে আগে বেশি করে নাম করুন। মুখে তো নাম করতে হবে, সর্বগ্রে গুরু পদাশ্রয়, বৈষ্ণব গুরু চরণাশ্রয় করে নামের মালাটা নিতে হবে। আমার মহাপ্রভুর সকল পার্ষদ প্রত্যেকে লক্ষ্য নাম রেখে ভজন করেছেন, লীলা স্মরণ করেছেন। নাম যদি না করো, নামের মালায় যদি জপ না করো, তোমার হাতের বানিয়ে দাও ওই নাড়ু বা ক্ষীর বা মিষ্টান্ন বা ষোড়শ উপাচারের নৈবেদ্য সাজিয়ে গৌরকে যদি রান্না করেও দাও, গৌর হরি গ্রহণ করবেন কিনা জিজ্ঞাসা চিহ্ন। নাম সবাইকে করতে হবে, সংখ্যা পূর্বক নাম গান নতিভি কলা বসানি কৃত নিদ্রাহার বিহার কাদি বিজিত চতুর্থ দিনৌচ রাধা কৃষ্ণ পদার বিন্দে ভজন নন্দিন মন্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। ষড়গোষ্ঠামিষ্টকমে ষষ্ঠম শ্লোকে বললেন, সকল গোস্বামীগণ মহাপ্রভুর সকল ভক্তগণ লক্ষ্য নাম রেখে তারা গৌরকে ভালোবেসেছে। যদি তুমি হরি নামের মালা জপ না করো, যত তুমি সুললিত কণ্ঠে কীর্তন করো না কেন, তোমার কীর্তন গৌর হরি শুনবে কিনা সন্দেহ আছে। নিয়মিত যদি তুমি হরি নামের মালা জপ না করো, যত সুন্দর তুমি রাঁধুনি হও না কেন, তোমার ওই রান্না গৌর হরি সেবা করবেন কিনা সন্দেহ আছে। গৌর হরি নীলাচলে বসে সকল পার্শ্বদের বলেছেন, আমি সবার বাসায় ভোজন করি না, যে জন লক্ষেশ্বর হবে, লক্ষেশ্বর হবে, লক্ষেশ্বর হবে, আমি তার বাসায় ভোজন করি, যে জন লক্ষেশ্বর হবে, তার বাসায় ভোজন করি, যে জন লক্ষেশ্বর হবে, তার বাসায় ভোজন করি, রাধে। যে জন লক্ষেশ্বর হবে। লক্ষেশ্বর মানে কি? অদ্বৈত শ্রীবাস নরহরি মুকুন্দ সবাই কাঁদছে, মনে মনে বলছে গৌরহরি। লক্ষেশ্বর মানে কি? যার 1 লক্ষ টাকা আছে, এখনকার দিনে যাত্রার হাতে পাওয়া যাবে। একটা ভিখারি, সেও লাখ টাকার মালিক। আজ থেকে 500 বছর আগে চিন্তা করুন। সবাই কাঁদছে, গৌরহরি এত টাকা সারা জীবনে সঞ্চয় করতে পারবো না, আর এই জীবনের মতো তোমার সেবা থেকে কি বঞ্চিত হয়ে গেলাম। গৌরহরি হাসতে হাসতে বলছে, তোমরা ঠিক আমার কথা বুঝতে পারো না, ভালো করে বুঝো। বলি, সেই তো লক্ষেশ্বর, সেই তো লক্ষেশ্বর, সেই তো লক্ষেশ্বর, যে জন 1 লক্ষ করে হরি নাম করে, সেই তো লক্ষেশ্বর। 1 লক্ষ করে হরি নাম করে, সেই তো লক্ষেশ্বর। লক্ষ করে হরি নাম অন্য করে, কোন দিকে লক্ষ্য না দিয়ে, লক্ষ করে নাম হরি করে, দিকে লক্ষ্য না 1 দিয়ে, লক্ষ করে নাম করে, কোন দিকে লক্ষ্য না 1 দিয়ে, লক্ষ করে নাম করে, কোন দিকে লক্ষ্য না ওগো দিয়ে, সেই তো লক্ষেশ্বর। যে
সেজন সংখ্যা 1,00,000, আবার গৌর গোবিন্দের প্রতি 1,00,000 রেখে, নামের প্রতি লক্ষ্য রেখে যেজন 1,00,000 নাম করে সেই হলো লক্ষেশ্বর। তার বাসায় গৌরহরি ভোজন করেন। তাই গৌরহরি বলছে, শ্রীপাদ আজ আমি ঘাটে ঘাটে নাম বিলাবো। এই ঘাটে নাম বিলালে এই ঘাট দিয়ে সবাইকে পার হতে হবে। একদিন না একদিন সবাই তো পার হবে। যে আমার ভক্ত সেও পার হবে, যে আমার অভক্ত সেও পার হবে। প্রকারান্তরে সবাইকে হরিনাম দান করার জন্য আমি এই ঘাটে ঘাটে সুব্যবস্থা করছি। জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দরম, জগজন চিত্তচোরে গৌরাঙ্গ না, না। সুন্দরমোর। ভুবন মোহন নাইয়া দেখিস বিবশ হইয়া, ভুবন মোহন নেয়ে দেখিয়া বিবশ হয়ে, ভুবন মোহন গিয়ে দেখি সে বিবশ হয়ে, ভুবন মোহন নাইয়া, নাইয়া মানে নাবিক বা মাঝি। ভুবন মোহন নেইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলল লাখেলা খে, যুবতী ভুলালো লাখে লাখে, যুবতী ভুলালো লাখে লাখে, জগজন চিত্তচোর, জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দর মর, জগজন চিত্তচোরে গৌরাঙ্গ সুন্দরমোর। যে দেখে তাই পরতে কে, যে দেখে তাই পরতে কে, যে দেখে তাই পর দেখে। আমি বলছি বলে বিশ্বাস করবে কেন? ওই গঙ্গার ঘাটে গিয়ে দেখো না, যে দেখে তাই পর থেকে প্রমাণ। যে গৌর সুন্দরকে দেখেছে সেজন্য ওই চরণে সঁপে দিয়েছে, ওই চরণে সঁপে দিয়েছে, সেজন ওই চরণে সঁপে দিয়েছে, গৌর চরণ ভালোবেসে ওই চরণে সঁপে দিয়েছে। গৌর চরণ ভালোবেসে ওই চরণে সঁপে দিয়েছে। গৌর চরণ ভালোবেসে সেই চরণে সঁপে দিয়ে, গৌর তোমার হলাম বলে ওই চরণে সঁপে দিয়েছে। গৌর তোমার খোলাম ওগো দেহ মন প্রাণ জীবন যৌবন, গৌর হরি তোমার বল। খোলাম বলে, দেহ মন প্রাণ জীবন যৌবন, গৌর তোমার খোলাম বলে ওই চরণে সঁপে দিয়েছে। জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দর মর, জগজন চিত্তচোরে গৌরাঙ্গ সুন্দরমোর। জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দরম, জগজন চিত্তচোর গৌরাঙ্গ সুন্দর মর। গৌরহরিকে যে দেখেছে তার ধর্মের বিপর্যয় ঘটে গেছে। গৌর সুন্দরকে যে দেখেছে সে তার ধর্ম ঠিক রাখতে পারেনি। তার প্রমাণ এই জগতে শুধু নরনারী নয়, পশু পাখি পর্যন্ত তাদের ধর্মের বিপর্যয় ঘটেছে। নীলাচল থেকে বৃন্দাবন অভিমুখে যাত্রার সময় ঝাড়খণ্ডের বনপথ দিয়ে গৌরহরি চলছেন বৃন্দাবনে। ওই ঝাড়খণ্ডের বনপথে যে সমস্ত হিংস্র জন্তু জানোয়ার ছিল, বাঘ, সিংহ, হাতি, হরিণ, বড় বড় বিষধর, অজগর, সর্প, গৌরহরিকে দেখা মাত্র তারা আর নিজের ধর্মে থাকতে পারেনি। প্রেমাতুর হয়ে বাঘ হরিণকে জড়িয়ে ধরে, হরিণ বাঘকে জড়িয়ে ধরে কলাকলি করছে, বদন চুম্বন করছে, প্রেম অশ্রু, হরিণের বাঘের নয়নে অশ্রু বইছে। যে বাঘ হরিণকে দেখলে ভোগ্য বস্তু মনে করে ঝাঁপিয়ে পড়ে, এটাই তার ধর্ম। বাঘ তার ধর্ম ঠিক রাখতে পারেনি, হিংসা বৃত্তি ভুলে গেল। হরিণ বাঘকে দেখলে ভয়ে পলায়ন করবে প্রাণ বাঁচানোর জন্য, এটাই তার ধর্ম। বাঘ দেখলে হরিণ বাঘের কাছে যায় না,
ভয়ে ছুটে পালায়। তার ধর্ম ঠিক রাখতে পারলেন না, হরিণ ছুটে গেল। যেমন একজন বৈষ্ণব আরেকজন দূরের থেকে বৈষ্ণবকে দেখলে আনন্দে অধীর হয়ে মনে ভাবে কখন একটু ছুটে গিয়ে একটু চরণধুলি নেব, কখন একটু সাক্ষাৎ করব, কখন একটু গৌর ইষ্টের কথা শুনবো বলবো, মন আকুলিত হয়। বাঘ হরিণকে দেখে, হরিণ বাঘকে দেখে দুজনার ধর্ম থাকলো না, আলিঙ্গন করছে, কোলাকুলি করছে, বদন চুম্বন করছে। গৌরহরি পিছনে পিছনে সবাই চলছে। এবার ঝাড়খণ্ডের বন পার হয়ে গ্রামের ভিতর দিয়ে যাবেন। গৌরহরি পিছনের দিকে তাকিয়ে বলছে, তোমরা যেখান থেকে যে এসেছো সেখানে চলে যাও, আমার সঙ্গে আর যাবে না। গৌরহরির এই বজ্রসম বাক্য তারা মনে করে তারা পাথরের মতো দাঁড়িয়ে থাকলেন, এক পাও অগ্রসর হতে পারল না। গৌরহরি আদেশ, যতক্ষণ পর্যন্ত গৌর সুন্দরকে দেখা যায়, সকল হিংস্র প্রাণীগণ, হরিণাদি, বাঘ সিংহাদি, অপলক নয়নে শুধু নয়ন জলকে সম্বল করে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত যেন তারা মণির মতো মৌন হয়ে মনের তুলিকা দিয়ে কল্পনারূপ রং দিয়ে যেন হৃদয় চিত্রপটে গৌর সুন্দরের মূর্তি তারা অঙ্কন করে নিচ্ছে। বনের গ্রামের আঁকাবাঁকা পথে গৌরহরি যখন দৃষ্টির অন্তরালে চলে গেলেন, ব্যথিত হৃদয় নিয়ে সকল বন্য পশুগণ, জন্তু জানোয়ারগণ তারা যে যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। একটা আশ্চর্যের বিষয় কি জানেন? হরিণ ও তো তৃণভোজী, লতাভোজী, যতদিন বেঁচে ছিল গৌর আরাধনা করতে করতে তৃণ ঘাস খেতে খেতে জীবন ধারণ করলেন, আহার আদি করলেন। কিন্তু বাঘ, সিংহ, অজগর এরা তো তৃণভোজী নয়, এরা তো প্রাণীভোজী। এদের যদি খিদা নিবৃত্তি করতে, হিংসা বৃত্তি করতে হবে, হিংসা বৃত্তি না করলে তো আহার করতে পারবে না। হিংসা বৃত্তিকে তারা আশ্রয় করলেন না। মনে মনে গৌর চরণে বলছে, হে গৌরহরি, তুমি কৃপা করে যে প্রেম দিয়েছো, এই প্রেম রস আস্বাদন করতে করতে যতদিন পরমে আছে ধরণীতে বেঁচে থাকবো, আমরা আর আহার করতে পারছি না, আহার করব না। হিংসা বৃত্তি চিরতরে বিসর্জন দিলাম। বড় আনন্দের বিষয় কি জানেন? এই অজগর সাপ বলুন, সিংহ বলুন বা বাঘ বলুন, তারা যতদিন বেঁচে ছিল কোনোদিন আহার করলেন না। অনাহারে শুধু জলটুকু পান করে গৌর আরাধনা করে জীবনের অন্তিমকালে তাদের আত্মা রূপে গৌর চরণে গিয়ে বিলীন হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। গৌরহরিকে যে দেখেছে তার ধর্মের বিপর্যয় ঘটে গেছে, সে তার ধর্মে থাকতে পারেনি। বৃন্দাবন থেকে নীলাচলে আসবার কালে বনপথ দিয়ে আসছে, সঙ্গে রয়েছে বলভদ্র ভট্টাচার্য, আরো অনেক ভক্ত। বনের মধ্যে হঠাৎ গৌরহরি প্রেম বিকারে মাটিতে আছাড় খেয়ে পড়ল। গ গ গ গ শব্দ করছে, ছটফট করছে, মুখ দিয়ে ফেনা ঝরছে। বলভদ্র ভট্টাচার্য আজ সকল ভক্তগণ গৌরহরিকে ঘিরে ধরেছে, সেবা যত্ন করছে, শুশ্রূষা করছে। ওই বনে একজন মুসলমান, তিনি মুসলমান পাঠান, ওই বনের অধিপতি, ওই জায়গার অধিপতি। ওই বনে তিনি পায়চারি করছিলেন, হঠাৎ দেখলো ঘোড়ার পিঠে চড়ে আসছে। কি হলো? একটা
সোনার বর্ণের লোক পড়ে আছে, চতুর্দিকে তাকে অনেকে ঘিরে ধরেছে। কি হচ্ছে দেখি তো। কাছে এলেন, এসে দেখছে সোনার বর্ণের লোকটা ছটফট করছে, মুখ দিয়ে ফেনা ঝরছে। চিনতে পারেনি, বুঝতে পারেনি। বলভদ্র ভট্টাচার্যকে ডেকে বলছে, যে এইখানকার অধিকর্তা আমি, শাসন বিভাগে আমি রয়েছি, আমার নাম পাঠান, মুসলমান। মনে হয় তোমরা কোন ধূর্ত লোক হবে, হয় ডাকাত বা দস্যু হবে। এই সন্ন্যাসীকে ধুতুরার বীজ খাইয়ে নেশাগ্রস্ত করে ওর কিছু সম্পদ অপহরণ করার চেষ্টা করছো না? দাঁড়াও, আমি এক্ষুনি আমার পদাতিক আনছি, তোমাদের ধরে বেঁধে কারাগারে নিয়ে যাব। বলভদ্র ভট্টাচার্য বলছে, যে তোমার কথাবার্তা চালচলন দেখে মনে হয় তুমি এখানকার অধিপতি। বলছে, হ্যাঁ। ভদ্র হয়ে দাঁড়িয়ে থাকো। এই সন্ন্যাসীকে আমরা নেশা ভাঙ, ধুতরার বীজ, গাঁজা কিচ্ছু খাওয়াইনি। অপেক্ষা করো, এটা মাঝে মধ্যে হয়। গোসাই যখন সুস্থ হয়ে উঠবে, এই গোসাইকে জিজ্ঞেস করো, এই গোসাই আমাদের চিনে কিনা, আমরা কে হই। যদি বলে আমাদের চেনে না, তখন আমাদের ধরে কারাগারে নিয়ে যাও। তার আগে যদি বেশি উৎপাত করে, তোমার কত লোক আছে, আমি এক্ষুনি যদি বনে দাঁড়িয়ে হুঙ্কার দেই না, শত শত সশস্ত্র পদাতিক ছুটে আসবে। মুসলমান পাঠান দাঁড়িয়ে রইলেন। খানিকক্ষণ পর গৌরহরি ভাব সম্বরণ করলেন, সুস্থ হয়ে উঠে বসলেন। মুসলমান পাঠান গৌরহরির কাছে গিয়ে বলছে, ও গোসাই, ভয় পেও না, নির্ভয়ে বলো, এখানকার অধিপতি আমি, তুমি আমার অতিথি, তোমার সেবা যত্ন করা, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। নির্ভয়ে বলো, এরা কারা? বলো, সত্যিকারে চেনো না? বলো না, দেখো তোমার সামনে ওদের কি করে দেখো। গৌরহরি বলছে, না না, ওরা আমার অত্যন্ত প্রিয় আপনজন। তোমার কি হয়েছে? আমার মৃগী রোগ আছে। গৌরহরি বলছে, আমার না এই মৃগী রোগ মাঝে মধ্যে হয়, আর যখন এই মৃগী রোগটা হয় না, এরা আমার সেবা যত্ন করে, এদের সহযোগিতায় আমি বেঁচে আছি গো। ধীরে 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 গৌরহরি তার প্রেমের মহিমা প্রকাশ করছে। ওই মুসলমান পাঠান গৌর চরণে লুটিয়ে পড়ে বলছে, হে প্রভু, তুমি কি কোনো পীর, তুমি কি কোনো পয়গম্বর, তুমি কি কোনো অবতার, নাকি কোনো ভগবান? তোমার চরণ স্পর্শে আমার এমত অবস্থা হচ্ছে কেন? হে প্রভু, প্রভু আমাকে এই ভিক্ষা দাও, তোমার ওই মৃগী রোগটা যেন জন্ম জন্মান্তর আমাকে ধরে, আমি যেন তোমার মতো কৃষ্ণ বলে কাঁদতে পারি। মুসলমান পাঠান বৈষ্ণব হয়ে গেল। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে নাম উঠে গেল পাঠান বৈষ্ণব বলে। গৌরহরিকে যে দেখেছে তার ধর্মের বিপর্যয় হয়ে গেছে। গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছে, আর হবে নাই বা কেন? আমরা যাকে দেখছি, যার কথা শুনছি, এই গৌরহরি কে? কাকে দেখছি? আমরা গৌরহরিকে দেখছি না, আমরা কৃষ্ণকে দেখছি না, আমরা রাধা ঠাকুরানীকে দেখছি। অন্তর কৃষ্ণ বহিরে গৌরা, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা। বাইরে যিনি রয়েছেন উনি রাধা ঠাকুরানী, মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী বৃষভানু দুলালিয়া শ্রীমতী রাধারানীর ভাব, প্রেম, অঙ্গের বর্ণ নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এসেছেন।
আর এই গৌর মানে রাধারানীকে যে দেখবে সে কি ঠিক থাকতে পারবে? কৃষ্ণ নিজে পর্যন্ত টলে যায়। রাধা নাম গানে ভাই কৃষ্ণ চন্দ্র পায়। রাধা নামের মহিমায় বলা হয়েছে রা শব্দাচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দাচ্চারণ পশ্চাৎ ধাব তব সম্ভ্রমম। কৃষ্ণ নামের মহিমা কত শুনেছি আমরা, কত শুনি। রাধা নামের মহিমায় বলা হয়েছে রা শব্দাচ্চারণ দেব। রাধা নাম কীর্তন করবার জন্য কেহ যদি কেবল রা উচ্চারণ করে, এই রা ধ্বনি শুনেই কৃষ্ণের মন বিক্ষিপ্ত হয়ে যায়, মন চঞ্চল হয়ে যায়। বিক্ষিপ্ত চিত্তে চঞ্চল মনে সেই ভক্তের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। এখন কেন নয়, ভক্ত কখন ধা উচ্চারণ করবে, কৃষ্ণ ধা ধ্বনি শুনে তার তাপিত মন প্রাণকে শীতল করবে। রাধে রাধে। এমন রাধা নামের মহিমা, সেই রাধারানী অঙ্গের বর্ণ ভাব প্রেম কৃষ্ণের মধ্যে মাখামাখি রয়েছে। ভিতরে কৃষ্ণ, বাইরে রাধারানী। আর সেই রাধারানীকে দেখলে সে কি ঠিক থাকতে পারে? তার চিত্ত চুরি হবে না? এই জন্য মহাজন বলছেন জগজন চিত্ত চোর গৌরাঙ্গ সুন্দর মন, জগজন চিত্ত চোর গৌরাঙ্গ সুন্দর মন, জগজন চিত্ত চোর গৌরাঙ্গ সুন্দর মন। কে দেখে তাই পরতে কে, কে দেখে তাই পারতে কে, যে দেখে তাই পরতে কে। যে দেখেছে সে আর ঠিক থাকতে পারেনি। গৌর চরণে নিজেকে সঁপে দিয়ে গৌর আরাধনায় ব্রতী হয়েছে। ভুবন মোহন নাইয়া যোগীতে ভুবত হইয়া, দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, দেখিয়া ভুবন মোহন নেইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলল লাখে লাখে। জগজন চিতচোর গৌরাঙ্গ সুন্দর মর, যে দেখে তায়ে পরতকে কহে দিন রামানন্দে ইহা নয় আনন্দ স্কন্ধে। কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে। বঞ্চিত হইলাম মই একে, বঞ্চিত হইলাম ওই একে, বঞ্চিত মহিলা মুই একে। কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, বঞ্চিত হইনু মই এক। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। গৌর চরণ আরাধনা আমার ভাগ্যে হলো না গো। গৌর চরণ আরাধনা আমার ভাগ্যে হলো না গো, গৌর চরণ আরাধনা আমার ভাগ্যে হলো না গো। আমি ভক্ত সঙ্গ করলাম না বলে আমার ভাগ্যে হলো না গো। আমি ভক্ত সঙ্গ করলাম না বলে আমার ভাগ্যে হলো না গো। ভক্ত সঙ্গ করলাম না বলে, আমার ভাগ্যে হলো না গো। ভক্ত সঙ্গ করলাম না বলে, আমার ভাগ্যে হলো না গো। বঞ্চিত রইলাম মই একে। আমি যদি গৌর ভক্ত সঙ্গ করতাম, নিশ্চয়ই গৌর ভক্তের সঙ্গে ওদের ভালোবাসার গৌরকে নিশ্চয় আমিও পেতাম। এমনই আমি মূঢ় যে গৌর ভক্ত সঙ্গ করলাম না বলে গৌরকেও ভুজলাম না। গৌর হইতে অধিক দয়া কার? গৌর ভক্তগণে। গৌরকে যদি পেতে চাও তাহলে গৌর ভক্তের সঙ্গ করো। বঞ্চিত হইনু মই একে